সকাল বন্ধুরা। আজ বৃহস্পতিবার আর এখন বাজে 8টা। আমি উঠেছি অনেকক্ষণ, আর এখন থেকে আমি আমার ভিডিওটা অনেকক্ষণ আগে স্টার্ট করেছি। এখন তোমাদের সঙ্গে কথা বলতে আসলাম। তো দেখো, ফুল তুলে নিয়ে এসেছি, বেলপাতা, এর মধ্যে কি কি আছে তোমাদের দেখাচ্ছি। দেখো, লাল জবা, ঘিয়ে জবা, সাদা ফুল, বেলপাতা, দুব্বো, তুলসী পাতা আছে নিচে, আর তুলবো একটা আমের পল্লব। তুলবো। তো আজকে আমি ডিউটি যাইনি, আর ডিউটি যাইনি কারণটা তোমাদের পরে বলছি, কেন যাইনি পরে বলছি। তো চলো ফুলটা তুলে নিয়ে যাই ঘরে। মেয়ে গেছে পড়তে। আর গতকালকে আমি ভিডিও করিনি, তোমাদের ভিডিও দিতে পারিনি, গতকালে ভিডিও হয়নি। তো মেয়ে পড়তে চলে গেছে, আমি এখন কাজগুলো করে নিই। অন্ধকার ঘর, চলো। আজকে সারাদিন বাড়ি আছি, একটু ভিডিও করা যাবে আশা করি। চলো। চা নিয়ে বসলাম, ফুল টুল তো তোলা হয়ে গেছে, বাসন রয়েছে, বাসনগুলো ধোবো। তো চা খাচ্ছি, চাটা খেয়ে কাজ হয়নি, এমনি শুধু ফুল তোলা। আর এই আসলে বাসন মাজতে গেছিলাম রান্নাঘরে, কালকে এত গ্যাসের পেছনটা মোছা হয়নি, এত পিঁপড়ে হয়েছে। তা একটুখানি পাউডার দিয়ে রেখে এসেছি, পিঁপড়েগুলো মরে গেলে তারপর ভালো করে পরিষ্কার করে বাসন টাসন ধুয়ে। তো আজকে আমি হঠাৎ করে ডিউটিটা বন্ধ করলাম, তার কারণ হচ্ছে আজকে মা আসবে, মাকে নিয়ে একটু ব্যাংকে যাব। আমার বাবা তো নেই বন্ধুরা। তখন আমি ভিডিও শুরু তো করেছিলাম, কিন্তু বন্ধ করে দিয়েছিলাম। সেই মুহূর্তে বাবার যে মৃত্যু দিনগুলো বা এগুলো, সেগুলো ভিডিও করা কিছুই হয়নি, আর সেটা করাও সম্ভব না তখন। তো বাবার একটা ব্যাংকের বই ছিল, সেই বইয়ের কিছু কটা টাকা আছে, অল্প, বেশি কিছু না, অল্প কটা টাকা, সেটা মায়ের অ্যাকাউন্টে ট্রান্সফার করার জন্য অনেক দিন ধরেই ছোটাছুটি করছি। তারপর মিডিলে আমি বন্ধ করে দিয়েছিলাম, যা আমার ছুটি পাচ্ছিলাম না। তো সেইটা বাবার যেহেতু একটা পেত, ওই বৃদ্ধ বয়স্কদের যে ভাতা সেটা পেত। তো বাবা মারা যাওয়ার পরে সেই একটা টাকা ঢুকে গেছে, সেটা তো আর তুলতে পারবে না। সেইটাকে এখন বিডিও অফিসে গিয়ে ট্রান্সফার করাতে হবে, অনেক কাজ, ওগুলো মা একা পারবে না। তাই মাকে নিয়ে বিডিও অফিসে যাব, ওখান থেকে ব্যাংকে আসব, সব কিছু করে, যার জন্য একটু ছুটি নিয়েছি। আর আমার ছুটি নেওয়া চরম থেকে চরম লস, কারণ আমার এখন মাথায় প্রচুর দেনা। ওই যে এনার ইএমআই দিতে হবে, আমার নিজের গ্রুপের লোন আছে, সেগুলো দিতে হবে, অনেক চাপ। কেউ বুঝবে না, এগুলো কেউ বুঝবে না। তো চলো চাটা খেয়ে নিই, তাড়াতাড়ি করে একটু কাজ করে নিই। রান্না করতে হবে না, মেয়ে সকালে ভাত করেছিল, ভেবেছে ডিউটি যাব, ও ভাতটা বসিয়ে দিয়েছিল। কালকে রাতের তরকারি রয়েছে, টিফিন বক্সে গুছিয়ে রেখেও দিয়েছিলাম নিয়ে যাব বলে। তো সেই তরকারি রয়েছে, ওই দিয়েই খেয়ে নেব। আর মা তো খাবে না, মায়ের আজকে একাদশী, সাবু খাবে। বাবা, সাবুটা ভিজাতে হবে, সাবু খাবে। তো মায়ের জন্য সাবু ভিজিয়ে রাখবো, কলা আছে, সাবু দিয়ে কলা টলা দিয়ে খেয়ে নেবে। তো চলো, সারাদিন মাকে নিয়ে দৌড়াদৌড়ি করবো, ভিডিও আর হয়তো করা হবে না রাস্তায়। চাটা খেয়ে নিয়ে কাজ করে নিই।
পিছনে মা আসছে, আমরা চললাম যাবো ব্যাংকে, বিডিও অফিসে। আর রাস্তায় চরম রোদ, জাস্ট দেখো রোদ, বুঝছো, রোদ খাকা করছে, এত রোদ। অনুষ্ঠান চলো ব্যাংক থেকে ঘুরে আসি। বন্ধ আছে, হয়ে গেছে ব্যাংকের কাজ। চলো এবার যাচ্ছি বাড়ি। ব্যাংক থেকে বিডিও অফিস, বিডিও অফিস থেকে বাড়ি। বাড়ি চরম রোদ, ছাতা নিয়ে যাচ্ছি। এসে গেছি বাড়িতে, সব কাজ মিটিয়ে, ব্যাংকের কাজ, বিডিও অফিসের কাজ সব মিটিয়ে এসেছি। এখন বসেছি একটু, এত গরম লাগছে, রাস্তায় এত রোদ, এত রোদ। এখন করবো স্নান, তারপর খাবো ভাত। মা খাবে সাবু, মায়ের একাদশী আছে, তাই নিয়ে এসছি একটা তরমুজ। পুজো তো দেওয়া হয়ে গেছে, এখন এই যে তরমুজ নিয়ে এসছি। এখন চান করবো, দিয়ে একটু রেস্ট করবো। চলো। দেখো বন্ধুরা, সেই তোমাদের সঙ্গে খাওয়ার সময় কথাও বলতে পারিনি, কিন্তু খাওয়াই করেছি। তো আজকে করেছি হচ্ছে পরোটা, এটা হচ্ছে ছাতুর পরোটা। আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম, যদিও বা আমি তোমাদের রেসিপিটা পরে দেখাবো, কিন্তু এটা আমি আটা দিয়ে করেছি। আটা দিয়ে আমি তোমাদের দেখাচ্ছি, আর ময়দা দিয়ে যেদিন করব সেদিনকে তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করব। এই দেখো, এই যে ছাতু। তো খাই, খেয়ে দেখি কেমন হয়েছে। আর সঙ্গে নিয়েছি ফুলকপি আলুর তরকারি, আর মেয়ে নিয়েছে আচার, ও আচার দিয়ে খাবে। তো চলো খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি কেমন হয়েছে খেতে। খাওয়া হয়ে গেছে। দেখো সকালবেলা মানে দুপুরে স্নান করেছি, মাথায় শ্যাম্পু করেছি, মাথাও আঁচড়াইনি, আর সিঁদুরও পরিনি, তো কিছুই করিনি। তা খাওয়া দাওয়া হয়ে গেছে। ছাতুর পরোটা। আজকে ডিউটি বন্ধ করে অনেক কাজ করেছি। ব্যাংকে গেলাম, ব্যাংক থেকে বিডিও অফিসে গেলাম, আবার বিডিও অফিস থেকে ব্যাংকে আসলাম, সেই যে কাগজটা জমা দেওয়ার সেটা জমা দিলাম, আসলাম রান্নাবাড়ি, মানে শাক ভাজলাম, মাই ভেজেছে, কিছু লাল শাক ছিল, তো শাক ভাজলাম। মা তো খায়নি, মা আজকে সাবু খেলো, যেহেতু মায়ের আজকে একাদশী, তাই মা আজকে সাবু খেলো, আর আমি আর মেয়ে ভাত খেলাম। তা ভাত টাত খেয়ে বেশ দুপুরবেলা এসিটা চালিয়ে ঘুমিয়েছি। মানে দুপুরে আমি সাধারণত ঘুমাই না, কিন্তু মাও শুয়ে পড়লো, টায়ার্ড লাগছে, মেয়েও ঘুমিয়ে গেছে। আমি কি করব, মোবাইল দেখতে দেখতে ওই সব, এখন তো মোবাইলের শুধু যুদ্ধ আর যুদ্ধ এইসবই চলছে, তো ওগুলো দেখতে দেখতে আমারও চোখটা লেগে গেছে, ঘুমিয়ে গেছি। তো ঘুম থেকে উঠে দেখো একটু ফ্রেশ ফ্রেশ লাগছে, জানি না কালকে আবার কি, যেদিন আমি ফ্রেশ লাগে বলি পরের দিন বা তার কিছুক্ষণ পরে আমার শরীর খারাপ হয়ে যায়। মানে বলি আজকে না আমি খুব ফ্রেশ লাগছে, ভালো লাগছে, ব্যাস কিছুক্ষণ পরে আমার শরীরটা খারাপ হয়ে যায়। তো এখন আমি একটা সিরিয়াল দেখছি, আমার ফেভারিট সিরিয়াল, নামটা বলছি না, আমি জানি না নাম বললে কি হয়ে যায়। চুলটা বারবার এরকম করছি কারণ চুলটা একদম মানে যেহেতু আঁচড়ায়নি, তাই চুলটা কেমন হয়ে গেছে। এমনিতেই আমার চুলটা জঘন্য। তো আচার বকবক করবো না, অনেক মানে কাছাকাছি করলাম, কাজ করলাম, সব কিছু সব মিলে মিটিয়ে গেল। এখন আমি ঘুমাবো, জানি না ঘুম আসবে কিনা, দুপুরে ঘুমালে সাধারণত আমার ঘুম আসে না, তো যাই হোক এখন ঘুমাবো। ভেবেছিলাম একটু স্ক্রাবিং করবো, তো রোজই ভাবনা, আমার ভাবনার আর শেষ নেই, হয়নি। আমার চ্যানেলের নাম রূপালী সিম্পল লাইফস্টাইল। প্লিজ 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 সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। তোমরা লাইক করলে আমার একটু মোটিভেশন বাড়ে যে হ্যাঁ আমি ঠিক করছি, বা কমেন্ট করলে আমার একটু মানে এটা বাড়ে যে না তোমরা আমার বোধহয় কিছু এটা হচ্ছে, বা এটা করলে ভালো হবে, এরকম। তো চেষ্টা করি করার, ভিডিওগুলো করছি। আমার পাশে থেকো বন্ধুরা, প্লিজ বন্ধুরা আমার পাশে থেকো, প্লিজ প্লিজ আমার ভিডিওগুলো দেখো। তো আজকের মতন এখানে শেষ করছি, দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে। গুড নাইট।